নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। আরও একটি মজার নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদেরকে ডিম আর পাউরুটি দিয়ে খুবই মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। আপনারা বিকালের নাস্তায় এই রেসিপিটি খুব সহজেই তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে 2 পিস পাউরুটি নিয়েছি আর 2 পিস পাউরুটি দিয়েই কিন্তু এই নাস্তাটি তৈরি করব। আপনারা চাইলে বেশিও নিতে পারেন। এবার পাউরুটি 2 পিস আমি কেটে নেব। পাউরুটির মাঝের অংশ কেটে আমি আলাদা করে নেব। আমি 1 পিস পাউরুটি কেটে নিয়েছি। আমি ঠিক একইভাবে আর 1 পিস পাউরুটি কেটে নেব। আমার 2 পিস পাউরুটি কেটে নেওয়া হয়ে গেছে আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে কেটে নিয়েছি। আপনারা ঠিক একইভাবে কেটে নেবেন। নাস্তাটি তৈরি করার জন্য আমি ডিমের মিশ্রণ তৈরি করে নেব। ডিমের মিশ্রণ তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 2টি ডিম। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ টমেটো কুচি। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদ ক্যাপসিকাম কুচি আর দিয়ে দেব 1 টেবিল চামচ সবুজ ক্যাপসিকাম কুচি। 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দেব আর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। এবার দিয়ে দেব স্বাদমতো লবণ। গোলমরিচের গুঁড়া দিয়ে দেব সামান্য পরিমাণে। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। 2 পিস পাউরুটির জন্য আমি এখানে 2টি ডিম নিয়েছি। আপনারা যদি পাউরুটি বেশি করে নেন সেক্ষেত্রে কিন্তু ডিমও বেশি করে নিতে হবে। ডিমের মিশ্রণ তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার নাস্তাটি তৈরি করার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দেব বাটার। আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন, তবে বাটার দিলে খেতে বেশি ভালো লাগে। তবে বাটার না থাকলে তেল দিয়ে নাস্তাটি তৈরি করে নেবেন। আবার চাইলে কিন্তু আপনারা ঘি দিয়েও এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। এবার আমি দিয়ে দেব কেটে রাখা পাউরুটি। আমার 2 পিস পাউরুটি দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব তৈরি করে রাখা ডিমের মিশ্রণ। আর শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ কিন্তু লো করে রাখতে হবে। চুলার আঁচ যদি বেশি থাকে তাহলে পাউরুটির নিচে কিন্তু পুড়ে যাবে আর পাউরুটির নিচে পুড়ে গেলে নাস্তাটি খেতেও ভালো হবে না। ডিমের মিশ্রণ আমার দেয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব গ্রেট করে রাখা মোজারেলা চিজ। আর চিজ একটু বেশি করেই দিয়ে দেব। চিজ দেওয়ার কারণে কিন্তু নাস্তাটি খেতে অনেক বেশি ভালো লাগে। সব সময় কিন্তু সবার ঘরে মোজারেলা চিজ থাকে না, সেক্ষেত্রে আপনারা মোজারেলা চিজ ছাড়াই কিন্তু নাস্তাটি তৈরি করে নিতে পারেন। চিজ দেয়া হয়ে গেছে। এবার পাউরুটির মাঝের অংশ আমি কেটে রেখেছিলাম, এবার সেই মাঝের অংশ আমি দিয়ে দেব। মাঝের অংশ দেওয়ার পরে হাত দিয়ে একটু চেপে দেব। আর চুলার আঁচ কিন্তু আমি এখনও লো করেই রেখেছি। এ পর্যায়ে চুলার আঁচ যদি বেশি থাকে তাহলে পাউরুটির নিচে কিন্তু পুড়ে যাবে আর নাস্তাটি খেতে একদমই ভালো লাগবে না। পাউরুটির এক পাশ হয়ে গেছে, এবার আমি সাবধানের সাথে উল্টে দেব। আর আপনারা দেখেই কিন্তু বুঝতে পাচ্ছেন যে পাউরুটির নিচে কিন্তু একটুও পুড়ে যায়নি আর দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমার একটি উল্টে দেওয়া হয়ে গেছে, আমি আরও একটি সাবধানের সাথে উল্টে দেব। আমি 2 পিস পাউরুটি সাবধানের সাথে উল্টে দিয়েছি আর 2 পিস পাউরুটি কিন্তু অনেক সুন্দর হয়েছে। এবার ভালো করে চেপে চেপে 2 পিস পাউরুটি আমি কিছুক্ষণ ভেজে নেব। পাউরুটি 2 পিস আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার পাউরুটি 2 পিস আমি একটি প্লেটে উঠিয়ে নেব। দেখলেন তো নাস্তাটি তৈরি করা কতটা সহজ আর খুবই অল্প সময়ে কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায় আর খুবই অল্প উপকরণে কিন্তু নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। আপনারা অবশ্যই বাড়িতে একবার এই নাস্তাটি তৈরি করে দেখবেন, সবারই কিন্তু অনেক বেশি পছন্দ হবে। আর আপনাদের যদি আমার এই নাস্তার রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা যদি চান তাহলে কিন্তু এই নাস্তাটি তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। বাচ্চারা কিন্তু এই নাস্তাটি অনেক বেশি পছন্দ করবে। আর আমার চ্যানেলে কিন্তু পাউরুটির অনেক রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।